আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা দেখো আজকে তোমাদের দাদা ভাই আমাকে কত বড় সারপ্রাইজ দিল। তো আমার কাছে না এটা অনেক বেশি, বুঝছো। এখনই চা খাইতেছিলাম, তো চা খাওয়ার সময় না কয় কি তোমাকে একটা জিনিস কইলে আপনি লাভ পাবা। তো আমি কই তাহলে ফুচকা আনছো মনে হয় আমার জন্য, না? কয় কি না, চোখ বন্ধ করতে বললো, চোখ বন্ধ করতেছি আর কয় কি 2 হাত পাতো। আমি ভাবছি তাহলে মনে হয় দই, আমি দই ভালোবাসি, তাহলে মনে হয় দই নিয়ে আসছে। 2 হাত বন্ধ করছে, কয় কি খুইলো না চোখ। তারপরে আইনা না হাতের মধ্যে এটা দিচ্ছে, কিন্তু তোমাদের সামনে দেখাইতে পারলাম না, ওই মানে ওই সিচুয়েশনটা দেখাইতে পারলাম না। কারণ হচ্ছে তখন ক্যামেরাটা অন করে দেয়, অনেক বইতেছিলাম, তাহলে ক্যামেরাটা অন করতাম, তাহলে বন্ধুরাও দেখতো। ওই কি থাকা তুমি বলে দিবা। ওই জিনিসটা মানে দেখলে ভালো করে বিশ্বাস করা যায়, তো অ্যাকচুয়ালি কোয়া এক্সপ্লেন করা পারতেছি না আমি। আর জানো, যদি এই আমরা যে ফ্রিজটা আনছি দুইজনে যাই আনছি, কিন্তু ওইটার থেকে ওইটা হয়তো বেশি দামি আর ওইটা একটু বেশি ভালো, মানে একটা ঘরের একটা বড় জিনিস, কিন্তু তার থেকে ওইটার মধ্যে বেশি খুশি কিসের জন্য জানো? ওই জিনিসটা যখন আনছি ওটা আমাকে সাথে নিয়ে গেছে, বা আমরা কইছি যে আনু। আর এইটা যেমন আমাকে, আমি জানি না, আমি যেহেতু ভাবছি 10 টাকার ফুচকা বা 20 টাকার ফুচকা, আমি কইতেছি যে মনে হয় ভাবছি ফুচকা আনছি, আমি হাত পেতে ফুচকা পাবো। কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে এই যে এত বড় গিফটটা দিচ্ছে, আর এটা আমার খুবই দরকারি জিনিস। কারণ মশলা টসলা এই যে না, আমার হাত তো ওই যে সুইলা জায়গাটা দেখাইছিলাম, জানো আমার হাত না একদম ঠোসা ঠোসা উঠতেছে, আমি মানে মশলা বাটতে পারি না, আমার স্কিনটা এত পাতলা। তো দেখো আজকে আমার জন্য এটা নিয়ে আসছে, আমি অনেক খুশি। সত্যি ও যে কইছে না যে তুমি লাফাবা, সত্যি আমি জানে আমি মানে ছোট ছোট জিনিসগুলো পাইলেও আমি অনেক বেশি খুশি হই, তার মধ্যে তো এটা আমার জন্য একটা বড় উপহার। তো তোমাদের সামনেই খুলতেছি। তো আমাদের সংসারে এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের সংসারটা না দুইটা ব্যাগ থেকে শুরু হয়েছিল আমাদের সংসার। আলহামদুলিল্লাহ আজকে আমরা। তো বন্ধুরা, এই জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরাও কতটা খুশি হয়েছো সেটাও জানাবে। আমি তো ভীষণ খুশি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমরা দোয়া করো আমরা জানি এরকম করে একটা একটা করে ঘরে জিনিস করতে পারি। তো আমাদের না দুইটা, মানে বলছি একটু আগে কিন্তু আমি বলেছিলাম, আমাদের কিন্তু দুইটা ব্যাগের থেকে আমাদের জীবনটা শুরু হয়েছে। ওই যে বাইরে যে টিনের ঘরটা দেখতেছো না, আমাদের শুধু ওই ঘরটা আর দুইটা ব্যাগ ছিল, মানে জামা কাপড়, এর থেকে কিন্তু আমরা একটা দুইটা করতে করতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে অনেক, আল্লাহ অনেক দিয়েছে। আর তোমরাও দোয়া করো, আর যেটা যেটা আমাদের দরকার সেটাও যাতে আমরা করতে পারি। তো বন্ধুরা, মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো আজকে না সকাল সকাল তোমাদের দাদাভাইকে মানে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে এই তো এখন তোমাদের দাদাভাই বাইরে গেল, মানে কাজে গেল, আর আমি হলো এই যে ঘর দুয়ারগুলো গোছিয়ে নেব। কারণ হচ্ছে রান্নাঘরে আগে ঢুকলে এই যে সকালের এগুলো কাজ কিন্তু পড়েই থাকে। আর এখন যেহেতু তোমাদের দাদাভাই ডেইলি মানে সকাল সকাল কাজের জন্য বেরিয়ে যায়, সেজন্য। তো দেখো বিছনা পর্যন্ত এখন ভালো করে তুলি নেই, শুধু মশারিটা খুলে রাখছিলাম। আর আজকে না আমি এই যে আমার এই আলমারিটা ভালো করে পরিষ্কার করব বলে খুলছি। কারণ আলমারিটা না যে যখন গোছায় তখন তো খুব সুন্দর থাকে, তারপর আস্তে আস্তে করে একটা দুইটা জিনিস বাড়াইতে বাড়াইতে থুইতে থুইতে একদম মানে সম্পূর্ণ কাপড় চুপড় ছেঁড়া বেড়া হয়ে আছে। তো যাই হোক, আজকে আগে বিছনাটা তুলে দেখো পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে এখন আলমারি সব কাপড় বাই করতেছি, আবার আলমারিটা নতুন করে গুছিয়ে নিব। তো চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছিলে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে যে কীরকম হলো ভিডিওটা। তো দেখো আলমারির না, এই যে আলমারির ভিতরে আমি কতগুলো কসমেটিকের জিনিস রাখি, কারণ হচ্ছে আমার যে মেয়ে মারিয়া মানে ছোটো মোটো জিনিসগুলো বাইরে রাখলে না ও নিয়ে খেলাধুলা করে বা নষ্ট করে ফেলায়, যেমন এই যে ওর সাজা কাজার জিনিস, আমার সাজা কাজার জিনিস, এগুলোই। তো সেই জন্য এগুলো আমি এই আলমারির ভিতরে রাখি, কিন্তু আজকে এগুলো সব বাই করলাম, একটা ডাব্বা মধ্যে করে ভরে রাখবো। তো দেখো এই যে এখানে এটা হচ্ছে নিম ফেস প্যাক, আর হলো মানে পিল মার্ক। তো এগুলো না আমি কিনছিলাম, কিন্তু জানো আমি একদিন লাগে আমার মানে স্কিন একটুকুও শ্যুট করে না, আমার স্কিনে মানে একদম পুরা ইচিং হয় আর কি। সেজন্য আমি এগুলো রাইখা দিচ্ছি, মানে এগুলো ইউজই করি না। আর এখন অনেকটা দিন হয়ে গেছে এগুলো রাইখা দেওয়া, প্রায় 3-4 মাস হয়ে গেছে এগুলো, কিন্তু ডেট হয়তো ফেল হয়েছে। আর তাছাড়া আমি নিজে লাগাবোই না যেহেতু, আজকে ওগুলো ফেলে দিব। তো যেগুলো দরকার সেগুলো রাইখে আবার সব সুন্দর করে গোছিয়ে দেখো আলমারিতে রাইখে দিলাম। আর ওই যে লাল টিফিন বক্সটার মধ্যে না সব মানে যেগুলো সাজা কাজা মেয়ের জিনিস ছিল, তো আমার তো ওরকম সাজা কাজা জিনিস নাই, কারণ আমি ওরকম সাজিই না।
তো মেয়েরই জিনিস চুড়ি মালা তারপরে হচ্ছে যেগুলো ঈদে মানে কিনা কাটা হয় ওগুলোই রাইখে দিলাম ওই ডাব্বাটা করে। এখন মানে ভালো হলো, দেখতেও সুন্দর দেখা যাইতেছে। তারপরে দেখো কাপড় জামাগুলো কিন্তু আমি সব ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে দেখো এগুলো সব বাই করাতে মেয়ে যে আমার টুপিটা, জ্যাকেটের টুপিটা নিয়ে মা আমাকে বলতেছে মা হাও, মানে আমাকে ভূতের ভয় দেখাইতেছে ওই। তো চলো আমার আলমারিটা গোছানো হয়ে গেছে, তো তালা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো বন্ধুরা এই তো এই রুমে চলে আসলাম। এই রুমটাও কিন্তু আমি গুছিয়ে নিছি, আর এখন শুধু ঝাড়ু দিব। তো চলো বন্ধুরা, গল্প করতে করতে আর কাজগুলো করতে করতে আমার এক সিলেটির থেকে দেখে বোন, তো ওই বোনের একটা কমেন্টের রিপ্লাই আমি দিব। যেহেতু আমি রিপ্লাইটা কালকে দিতেছিলাম, কিন্তু কালকে না ভিডিও ভয়েস দিতে আর এডিটিং করতে অনেকটা দেরি হয়ে গেছে। কালকে কিন্তু আমি বেশিরভাগ 11টার সময় ভিডিও পোস্ট করি, কালকে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো, হয়তো 15-10 মিনিট দেরি করে দিছি। কারণ হচ্ছে আমি এডিটিং করে সারে উঠতে পারি না, সেই জন্য। থেকে এমনই হয় জানো, রেগুলার ব্লগ যারা দেয় তাদের কিন্তু কোনো কোনো সময় এমন হয় কাজের চাপে দেরি হয়ে যায় ভিডিওটা, ওই সময় কারো নামটাই নেওয়া যায় না। তো বোন তুমি আমার উপর একটু অভিমান করে আছো, তো অভিমান করো না। আর ওই আন্টির নাম হচ্ছে ইমা বেগম, তো ওই বোনের মার নাম ইমা বেগম। তো আন্টি তুমি আমার ভিডিও দেখছো সিলেট থেকে, সেটা জেনে আমি অনেক খুশি হলাম, তোমার জন্য অনেক দোয়া রইলো। আর আমাকে এভাবে ভালোবাসা দিয়ে তোমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, তো আমার জন্য তোমরা দোয়া করো। তো চলো দেখো ঘরটা গোছানো হয়ে গেছে, এখন কেমন লাগতেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা ঘরটা সারা হয়ে গেছে, এখন চলে আসছি বাইরের কাজগুলো করে নেব। আর দেখো আমাদের বাড়ির যে ওই পাশে গাছগুলো, তারপরে হচ্ছে সবজির মাচাটা ভাঙ্গা দেওয়াতে না একবারে মানে রাস্তা দিয়ে মানুষ গেলেও দেখা যায়, আবার আমাদের ওই বাড়ির থেকেও পুরাটা দেখা যায়। দেখো সব সময় মানে ভালো মানে লাগে না আর কি। ওই জন্য আমি কি করি, এখানটায় না বেশিরভাগ কাপড় দিয়ে রেখে দিই, কখনো কখনো এমনি ঘোরাফেরা করে থাকি বারান্দা দিয়ে। তো সেই জন্য আর কি তো ভাবতেছি এখানে একটা পর্দার মতন সিস্টেম করতে লাগবো, থেকে দিব, আবার থেকে বন্ধ করে রাখবো। তো যাই হোক, আবার সবজির মাচা টাচা যখন দিব তখন কিন্তু আরেকটু, তার মানে আমাদের বাড়ির বেড়ার টিনগুলো একদমই নিচু, সেই জন্য। তো চলো গাছগুলো থাকাতে অনেকটাই সাপোর্ট ছিল, তো এখন গাছগুলো কাটা দেওয়ার জন্য একদম সাপোর্ট নাই কোনো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি ঘর সারা হয়ে গেছে, এখন অলরেডি বারান্দাটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো আমাদের উঠানেতে একদম পাতাগুলো ভর্তি হয়ে আছে, কারণ পাতাগুলো গাছগুলো যে ওই লোকগুলো নিয়ে যাবে না, ওই গাছগুলো কিন্তু এখনও নিয়ে যায় নাই। আর ওই গাছগুলো না নেওয়া পর্যন্ত আমরা কিন্তু এই জায়গাটা সাফাও করতে পারতেছি না। তো আজকে বুধবার, আমি ভয়েস ওভার দিতেছি, তো আজকে মনে হইতেছে নিয়ে যাবে। তো এই মানুষগুলো আসবে, ওই গাছগুলো যখন নিয়ে যাবে তারপরে এই যে পাতা টাতাগুলো সব ছাপা করবো, মানে ডাল খড়িগুলো তোমাদের দাদা ভাই আর আমি দুইজন মিলে কাটবো, কাইটে বাই করবো। তো যত তাড়াতাড়ি উঠানটা পরিষ্কার করতে পারবো অত তাড়াতাড়ি আমি মানে কাজ করে আরাম পাবো, কারণ এরকম জঙ্গল না ভালোই লাগে না। বিশেষ করে যখন রাত্রেবেলা বাইরে আসি না, আমার খুবই ভয় লাগে, মনে হয় যে জঙ্গলের ভিতরে কিছু লুকিয়ে যদি থাকে, মানে সাপ পোকা ঠোকা, এরকম একটা ভয় ভয় লাগে। তো তাড়াতাড়ি মানে বলতাছি আর কি যে ফোন করে বলো ওদেরকে খুব তাড়াতাড়ি যাতে নিয়ে যায়। তো দেখো এই কলের পাড়ে কিন্তু অনেক পাতা জমে আসছিল, আর কলের পাড়ের যে ডালগুলো না, বড় বড় ডালগুলো তোমাদের দাদাভাই সরিয়ে দিছে, আর এই যে ছোট ছোট ডালগুলো আমি পরিষ্কার করে নিলাম। তো দেখো এখানে পাটি বিছিয়ে নিচ্ছি কিসের জন্য জানো, কারণ হচ্ছে ওই যে তোমরা দেখেছিলে আগের 2 দিন আগের ভিডিওতে কিন্তু আমি কম্বলটা ধুইছিলাম। তো ওই কম্বলটা কী হয়েছিল, মানে হয়তো ভালো করে ধুইতে পারি নাই, ওইখানে হয়তো একটু ছাপের পানি ছিল। তো ছাপের পানি থাকার জন্য না, যখন কম্বলটা আমি মানে রাত্রেবেলা আর কি জমে রাখছিলাম, মানে ছড়েও রাখি নাই, একটা চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, এত বাজে গন্ধ হয়েছিল। তো ওই কম্বলটা কিন্তু আমি আজকে আবার এই যে পাটিটা বিছিয়ে একদম সুন্দর করে এখানে একদম টান টান করে আবার সুন্দর করে ধুয়ে একদম চকচকা করে ধুয়ে আমি বাইরে রোদ্রে পুরা কড়কড়া রোদ্রু যেখানে পাই ওইখানে দিয়ে আসলাম। তো চলো এখন এই গুঁড়া গুঁড়া কাপড়গুলো ছিল, তো এগুলো ধুয়ে দেখো গোছল করে নিচ্ছি। আর গোছল করে এই যে দেখো আমি এখন গাছের শশা তুলতে যাব, তার আগে একটা মেহবুনি ছিঁড়ে নিলাম। মেহবুনিগুলো ছোট ছোট আছে, এখন এই মেহবুনিগুলো কিন্তু আরও বড় হইতো। আর আমাদের বাড়ির কিন্তু সব মেহবুনি গাছ কাটা হয় নাই, আলহামদুলিল্লাহ এখনও একটা গাছ আছে, আর ওই একটা গাছ আমরা কাটবো না, কারণ একটা মেহবুনির গাছ রাইখে দিছি বাড়িতে।
আর এই যে দেখো মেহবুনি গাছ কাটতে নিয়ে শশা গাছের জাংলাটা কিন্তু পড়ে গেছে। আলহামদুলিল্লাহ শশা গাছের গোড়াটা কিন্তু এখনও আছে। আর এই শশা গাছে এখনও 3-4টা শশা আছে, তার মধ্যে একটা মানে শশাটা যেটা বেঁকা হয়ে গেছিলো ওই শশাটাই আজকে আমি তুলে নিলাম। তো তুলে নিয়ে চলে আসলাম। এই যে দেখো আজকে আমি কি রান্নাবাড়ি করছি তোমাদেরকে বলি। আজকে আমি কিছুই রান্নাবাড়ি করিনি। কালকে যে মেহমান আসছিল ওইখান থেকে মাংস রান্না করছিলাম আর ভাতও বাইচে গেছিলো। তো ওই ভাতটা আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজা ভাজা করে তোমাদের দাদাভাইকেও মানে দিছিলাম, সকালে খাইয়ে গেছে। আর এই যে এখন আমিও খাবো। তো আর মাংস ছিল, তো এই মাংস আর হচ্ছে ভাত ভাজি খেয়ে নেব। তার সঙ্গে দেখো একটা শশা কাইটে নিতেছি গাছের, যাতে করে স্যালাডের মতন করে আমি খাইতে পারি। আর শশা আমার ভাতের সাথে শশা লেবু পেঁয়াজ এগুলো না খাইতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা এখন ভাতটা খাইয়ে নিই। আর মেয়েকে না খাওয়াই দিলাম, আর তারপরেও আমার সঙ্গে 1-2 কামড় খাইতেছে ওই। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।